আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে রান্না করব এঁচোড়। তো ভাবলাম সবার সঙ্গে শেয়ার করি। তো সবার প্রথমে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপর এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি। তারপর কিছুটা ছোলা সেদ্ধ করে রেখে নিয়েছি। তারপর টমেটো কুচি আছে এখানে, আর একটা আলু। তো রান্নাটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি কড়াতে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে এলে সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দেবো। তারপর এঁচোড়টাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো আমার এখানে এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে তুলে নেব। দেখুন, একদম এইভাবে ভেজে নেবেন। তারপর আমি আলুটাও হালকা হাতে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। তো এখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, একদম হালকা হালকাভাবে। তারপর ওই তেলটার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, কাসুরি মেথি ভালোভাবে ফোড়ন দিয়ে দেব। তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। সামান্য একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর দিয়ে দেবো লঙ্কা কুচি। তারপরে দেবো আদা রসুন বাটা, যে যার পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। তারপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুবই অল্প দিলাম, যেহেতু আগে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো। তারপরে কিছুটা সবজি মশলা দিয়ে দেবো। তারপর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা লেগে না যায়। তারপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে বেশ অনেকটা। তারপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আমি সেদ্ধ করে ভেজে রাখা এঁচোড়টাও দিয়ে দেবো। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন, তো আমার একটু ভালো লাগে বলে আমি দিলাম। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব এঁচোড়টা। তো আমার এঁচোড়টাও কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেবো। তারপর এবার জল দিয়ে দেবো। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনাটা খুলে দেবো। দেখুন কতটা জলটা শুকিয়ে এসেছে। তারপর ঠিক এই পর্যায়ে আসার পর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর ধনেপাতা কুচি। তারপর খানিকটা বাটার দিয়ে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতেও সুন্দর হয়েছে, তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে নিজেও বানিয়ে দেখবেন, অনেক সুন্দর লাগবে, সবাই অনেক পছন্দ করবে। এঁচোড়ের এই রেসিপিটা খেলে মাছ মাংস আপনি ভুলেই যাবেন। এত পরিমাণে সুস্বাদু হয় যে বলার মতো নয়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।